মুসলমান মানুষের যখন গুনার খাম হয়ে যাইব গুনার খাম হওয়ার লগে লগে যদি মানুষের তওবা করিয়া দোয়া করে না রাসূলুল্লাহ ফরমান সেই ব্যক্তির দুনিয়া ও আখিরাত বরবাদ হয়ে যাইবে। আল্লাহ ফরমায় না মালাইকা আমার বান্দা গুনার খাম করছে না, আমার বান্দা যদি গুনার খাম করে আমার বান্দার গুনার খাসটা আমি আল্লাহ লিখে লাইব। আল্লাহ বান্দার গুনার খাম পেটিনের গুনার খাম করে লাইছে। আল্লাহর ফেরেশতা আরজ করে যায় আল্লাহ এখন আপনার বান্দায় গুনার খাম করে লাইছে, আমরা ফেরেশতা অনুরোধ করি আপনার বান্দার গুনার খাসটা আমি লিখে নাও। আল্লাহ ফরমায় নো মালাইকা সামান্য একটা হলো রে আমার বান্দার পূর্বশত গুনার খাম করে লাইছে, আমার বান্দার তওবা করব আমার দরবারে দোয়া করব যে তওবার কারণে আমার বান্দার দোয়াকে আমি আল্লাহ কবুল করে নেব। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর মদিনার
ইউসুফ নবীর চেহারা দেখে হইলেন পাগল গোলাইখা বাঙালির দান্দান ওয়াসকুরুনি খবর নবীর শুনিয়া আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا كل نفس ذائقة الموت الله পাকের ঘোষণা জন্মিলে মরিতে হইবে কোরআনে তার বর্ণনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আম্মা বাদ। সম্মানিত আজকের এই বিরাট আকর্ষণীয় রাজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত হইতে আগত আমার যুব সমাজ প্রাণপ্রিয় বন্ধুগণ, বাড়িতে অবস্থান যত আমার পর্দার আড়ালে পর্দানিশী মা বোন হল, সম্মানিত উলামায়ে কিরামগণ, সম্মানিত মসজিদের ইমাম সাহেবগণ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এমন একটা জায়গা নিয়ে বসার তৌফিক দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আমরা অন্য জায়গা নিয়ে বসাইতা, এর মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়েছে। আল্লাহ আমাদের এমন একটা বালা জায়গা নিয়ে বসার তৌফিক দান করছেন। ও আল্লাহ রাব্বুল আলামিনের পরমদয়ার শুকরিয়া আদায় করে সারা হোক আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গণ, আপনারা সারা আছেন তো বলা, আশা করি সারা বলা আছেন। এর বেটে কি আপনারা এখানে আইছেন? আমার বুজুর্গণ, আমরা সারায় নামাজ পড়েছি না নে? কতদিনে নামাজ পড়েছেন না একটা বড় হাত উঠাইবানে? মাশাআল্লাহ, আপনারা সারায় নামাজ পড়েছেন। কতদিনে ভগবান নামাজ পড়েছেন না? সারায় পড়েছেন জি না? ওই কিছু যে বেড়া আছে না নে, ওইটা কিছু বেড়া থাকবো। আমি আইছি হারে ফেরেশা নিয়ে যা আমার লোকেল এখন মেয়ের হবে খালাসা রহমতুল্লাহ তাআলা আলাইহি রিসালে সওয়াব গেছে, শুধুমাত্র জিয়ারত করছি আর আই গেছে। এখানে আপনারা ওখানে নতুন রাস্তা একটা ওটা ডোগারের বদলা আমরা গাড়ি দিচ্ছিলাম, ফিনিশিং করিয়ে আইলাম। তার মানে আইছি এখানে মেইন জায়গা, এখানে আগে দিলাম তো রাস্তা নাই। আবার হইয়া ব্যাগ গিয়া হইয়া আবার গেছে গিয়ে আইলাম। আমি হুনিয়ার গজল গাইছিলাম। আপনারা সামনে লাভ হয়েছেন। ত্রিপুল আলী হজরত মৌলানা ফরিদুদ্দিন সাহেবুল্লাহ মাদ্দাবিল্লাহ আলী, আপনারা নিশ্চয় ভালো লাগছে। আমার বুজুর্গণ, আমার হয়তো আপনারা পরিচয় হইবে না, আমি আপনারা সাধারে সিনিয়র না, হয়তো দূরের মধ্যে সিনিয়র। যাও আমার বুজুর্গণ, আমরা যতজন এখানে আছি আমরা সারা তো বাঁচিব না নে? কিয়ামত পর্যন্ত বাঁচিব না নে? আমার বুজুর্গণ, আমার লগে তোরা মাতিবা, আপনারা যত বল দিবা আমি এত বল মাইব। মাইক যত বলা ওয়া যত বলা, মানুষ যত বেশ ওয়া যত বেশ, মাইকে খালি বাম বাম করে। কথা লাগি আমার মাইক অপারেটর ভাই আপনার কাছে আরো হলো মাইকটা তোরা ইয়ে করবো। মাইকে যদি নেয় গিয়াতে আমরা দিত নাই। যাও আমার বুজুর্গণ, আমরা যতজন এখানে আছি আমরা সারা তো কিয়ামত পর্যন্ত বাঁচিতাম নাই না নে? খেয়ে কোন সময় মরম আমরা তো হওয়া সম্ভব হইতো না না নে? আপনারা লোড হয়ে গেছে। যাও আমার বুজুর্গণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, জমিনের মধ্যে সবচাইতে ভালো জায়গা হলো মসজিদ।
আমরা তো মসজিদের বারিন্দার নামে উঠানো ওই নিশ্চয় মসজিদের বাবা আমার বুজুর্গণ আমরা যতজন আছি কিয়ামত পর্যন্ত আমরা এতদিন বাঁচিতাম নাই আমরা এখান থেকে উঠিয়ে যাওয়ারও আশা নাই সে কোন সময় মারা যাইব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো মানুষের হওয়া সম্ভব হইবে না। আমরা যখন জমিন থেকে বিদায় নেব বিদায় নেওয়ার পরে আমরা হয়ে যাইতাম কবর থেকে আমরা হয়ে যাইতাম হাসরের ময়দানে আমরা উল্টা নামে আমরা তো এখন কিয়ামত হইব কিন্তু রাসূলুল্লাহ ফরমাইন মানুষ মারা যাওয়ার ভোর থাকিয়া মানুষের কিয়ামত আরম্ভ হয়ে যায়। আমার বুজুর্গ তোরা দরুদ শরীফ পড়িবানে আমিও বইতাম আমরা একটা বড় বদ অভ্যাস বইয়া ক্ষমতা না আলতাও বসলাম বইয়া হতাম ক্ষমতাও না তোরা দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি Allahumma salli ala wa ala ali sayyidina যাও আমার বুজুর্গণ আমরা মারা যাইব কবরে যাইব কবরে যাওয়ার সময় আমরা কিতাবে যাইতাম আসেনি কোনো কিছু আসেনি আমরা জমিনে নামাজ পড়িব আল্লাহ সওয়াব দিবা ওই সওয়াব লইয়া আমরা কবরের মধ্যে যাইতাম। যাও আমার বুজুর্গণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মানুষে যখন নেকির কাজে ইরাদা করে যাইব তখন আল্লাহ রাব্বুল আলামিন কি পর্যন্ত আমারে অফার দেন আর যখন মানুষে গুনার কাজ করতে ইরাদা করব তখন আল্লাহ রাব্বুল আলামিন কি পর্যন্ত আল্লাহ মায়া করেন। আমার বুজুর্গণ আল্লাহ হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান একজন মানুষের যখন নেকির কাজে ইরাদা করব আপনি হয়তো আজকে ইরাদা করছো এই জায়গার মধ্যে আমি ওয়াজের মাহফিলের মধ্যে যাইতাম এটা একটা ভালো হামানি ওয়াজের মাহফিলে সেটা নেকির কাজ আপনারা জানা আছে মানুষের দুই হাতের মধ্যে দুইজন ফেরেশতা আছেন আপনি যখন নেকির কাজ করবেন সঙ্গে সঙ্গে ডাইন হাতের ফেরেশতা লাগিবা আর যখন গুনাহ কাজ করবেন তখন বাম হাতের ফেরেশতা গুনার কাজটা নাদের মধ্যে লাগিয়ে নেন। একজন মানুষের নেকির কাজ করতে ইরাদা করে নিয়েছে তখন আল্লাহর ফেরেশতা আল্লাহ দরবারে নিবেদন করে যায় আল্লাহ আপনার বান্দা নেকির আপনার বন্দার নামায় আমলের মধ্যে আপনার নেকিটা লাগিয়া দে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আমরা নেকি মধ্যে আল্লাহ আমরা নেকিটা লাগিয়া দেয়। আর যখন একজন মানুষের গুনার কাম করতে ইরাদা হয়ে যাইব তখন ফেরেশতা আল্লাহ দরবারে আরো বের হয়ে যায় আল্লাহ আপনার বান্দা গুনার কাম করতে ইরাদা হয়ে যাইছে আল্লাহ আপনার বান্দার গুনাহটা এর মধ্যে লেগিলাম আল্লাহ হইব মালাইকা আমার বান্দা এখন পর্যন্ত গুনাহ করছে না আমার বান্দা যদি গুনাহ করে না আমার বান্দার গুনাহ খাসটা আমি আল্লাহ লেগিয়ে দেব। ফেরেশতা আরো বলে না সময় মাগে আপনার বান্দা নেকির আমল তো ইরাদা হয়ে গেছে আল্লাহ আপনার বান্দা নেকির আমল করছে না শুধুমাত্র ইরাদা করছে আমরা ফেরেশতা আপনার দরবার আরো ঘোরার লগে লগে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নেকির আমলটা লাগিয়ে দিলেন। আরামুর রাহিমিন আল্লাহ এখন আপনার বান্দা গুনাহ করতে ইরাদা হয়ে গেছে আমরা ফেরেশতা আপনার দরবার আরো ঘুরিয়া আপনার বান্দার গুনাহটা আপনি মনে লিখিলাম। আল্লাহ ফরমাইল ফেরেশতা সামান্য অপেক্ষা করে আমার বান্দায় গুনার কাম করতে ইরাদা করছে এখন পর্যন্ত আমার বান্দায় গুনার কাম করছে না কি পর্যন্ত আল্লাহ আমরা দয়া করতেছেন কিন্তু আমরা হায়রে মুসলমান আমরা মিনিটের পর মিনিট আমরা গুনাহ কাম হইয়া মানে ইয়া মুসলমান মানুষের যখন গুনার কাম হয়ে যাইব গুনার কাম হওয়ার লগে লগে যদি
মানুষে তওবা করিয়া দোয়া করে না রাসূলুল্লাহ ফরমান সেই ব্যক্তির দুনিয়া ও আখিরাত বরবাদ হয়ে যাবে আল্লাহ ফরমাইন ও মালায়েকা আমার বান্দা গুনাহ ক্ষমা করছে না আমার বান্দা যদি গুনাহ ক্ষমা করে না আমার বান্দার গুনাহ খাসটা আমি আল্লাহ লিখে নেব আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা প্রত্যেকের গুনাহ ক্ষমা করে দিয়েছে আল্লাহর ফেরেশতারা বলে যায় আল্লাহ এখন আপনার বান্দায় গুনাহ ক্ষমা করে দিয়েছে আমরা ফেরেশতার অনুরোধ করি আর আপনার বান্দার গুনাহ খাসটা আমি লিখে নাও আল্লাহ ফরমাইন ও মালায়েকা সামান্য একটা হলো রে আমার বান্দার পূর্বশত গুনাহ ক্ষমা করে দিয়েছে আমার বান্দার তওবা করব আমার দরবারে দোয়া করব যে তওবার কারণে আমার বান্দার দোয়া আমি আল্লাহ কবুল করে নেব ফেরেশতারা বলে যায় আল্লাহ আপনার বান্দা ইরাদা করছে আপনি মওলার গুনাহ লেখছো না আয় আল্লাহ এখন আপনার বান্দা গুনাহ ক্ষমা করে দিয়েছে আপনি আল্লাহ রব্বুল আলামিন এখন অপেক্ষা করতেছো আল্লাহ ফরমাইল ফেরেশতা তোমরা জানো না আমি আল্লাহ যদি চাই আমার বান্দারে মাফ করিয়া দেব আমি আল্লাহ যদি চাই আমার বান্দারে দুজনের মধ্যে রেখে ভরে দেব এর জন্য আমার বুজুর্গগণ মানুষে যখন গুনাহ ক্ষমা করে নেব রাসূলুল্লাহ ফরমাইন গুনাহ ক্ষমা করার লগে লগে তুমি তওবা করে নাও তওবা যদি আল্লাহর দরবারে করো না তাহলে আপনি আমি গুনাহটা ছোট মনে করব এই গুনাহটা ছোট মনে করি আমরা বারবার গুনাহ করতে থাকবো রাসূলুল্লাহ ফরমান সেই গুনাহটা গুনাহ সগীরায় পরিণত হয়ে যায় আপনি আমি গুনাহ করব আমরা যখন জমিন থেকে বিদায় নেব বিদায় নেওয়ার সময় আসবে রাসূলুল্লাহ ফরমান সেই সময় তোমার সমস্ত গুনাহটা মরণের সময় হাজির হয়ে যায় মুসলমান আপনি একদিন জমিন থেকে বিদায় নিবাই আমি একদিন জমিন থেকে বিদায় নিব কোন সময় জমিন থেকে বিদায় নিবাই আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো মানুষের হওয়া সম্ভব হইবে না কোন সময় ছোট থেকে বড় মারা যায় আবার কোন সময় বড় আগে ছোট মারা যায় মার আগে সন্তান মারা যায় সন্তানের আগে মা জমিন থেকে বিদায় নেয় আল্লাহ রবিবে আল্লাহ দরবার আরো দোয়া হচ্ছে যে আল্লাহ আমি রাসূলুল্লাহ আপনার দরবারে দোয়া করি আর আমার উম্মত যখন জমিন থেকে বিদায় নিবা আয় আল্লাহ আমি রাসূলুল্লাহ আমার উম্মতের নিকটে থাকতে চাই সুবহানাল্লাহ আমরা যখন মারা যাইব মারা যাওয়ার সময় শুধুমাত্র ফেরেশতা আমার সামনে আইবা না কিন্তু রাসূলুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করছে আয় আল্লাহ জমিনের মধ্যে আমার যত উম্মত জমিন থেকে বিদায় নিবা আয় আল্লাহ আমি রাসূলুল্লাহ আমার উম্মতের নিকটে থাকতে চাই রব্বুল আলামিন জানাই দিন আমার হাবিব আল্লাহর জন্য আমি আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র সমস্ত আমি আল্লাহ সৃষ্টি হলাম আপনি রাসূলুল্লাহ আমার দরবারে দোয়া করছো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার দোয়ারে কবুল করে নিয়েছি ও আমার হাবিব আপনার উম্মত জমিন থেকে বিদায় নিবা বিদায় নেওয়ার সময় আপনি রাসূলুল্লাহ কি কারণে দাওয়ায় রাসূলুল্লাহ ফরমায় আয় আল্লাহ আমার উম্মত জমিন থেকে বিদায় নিবা আয় আল্লাহ বিদায় নেওয়ার সময় যদি আমার উম্মতে জমিন করিবা হয় না আমার উম্মত জমিন থেকে বিদায় নিবা বিদায় নেওয়ার পরে আপনি আল্লাহ দুজনের মধ্যে জ্বালাইবা রাসূলুল্লাহ ফরমায় আয় আল্লাহ আমার কোন উম্মত বিনা গুনাহ জমিন থেকে আপনার মওলার উঠানো সম্ভব হইবে না আল্লাহ ফরমায় আমার হাবিব আমার বান্দা বান্দিরে বিনা গুনাহে আমি জমিন থেকে উঠাইতাম না ও মুসলমান রাসূলুল্লাহ কি বলুন তো আমরা জন্য কষ্ট করছেন রাসূলুল্লাহ কি বলুন তো আমরা জন্য মেহনত করছেন আল্লাহ রবিবে মুহূর্তে মুহূর্তে আমরা জন্য দোয়া করছেন আর রাসূলুল্লাহ যখন জন্ম লইছেন জন্ম লওয়ার লগে লগে রাসূলুল্লাহ আমরা জন্য দোয়া করছেন আল্লাহ পাক বিয়ার বাড়ির মালায়েকা কিতাবের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় রাসূলুল্লাহ মদিনা শরীফ উটের ভিটির মধ্যে
না রাসূলুল্লাহ 7 ঘন্টা পর্যন্ত আমাদের জন্য দোয়া করছেন। সুবহানাল্লাহ। আমরা বাবার জমিনে জন্ম লইছি, জন্ম লওয়ার সঙ্গে হারমা হইয়া ক্রন্দন করছি, কিন্তু রাসূলুল্লাহ জন্ম লইছ, জন্ম লওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ জবান মুবারক থেকে বাইর হইছে রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতদের আপনি মনে মাফ করিয়া দেন। আমরা যখন জমিনে আইছি হইয়া কান্দিছি না রে, ওই হরুতায় হন্দই এই সময় হরুতায় বাবা হইতে নাই আমার হইবা মুসলমান মানুষ যখন জমিনে জন্ম লয়, জন্ম লওয়ার পরে মা মা হইয়া শব্দ করে নাই, বাবা হইয়া কোনো সময় আওয়াজ করে না। এখন আপনারা হইবা তো সারা সন্ধ্যায় মাথায় না রে, আপনারা যারা আছেন গুছা হতো মনে হয় হইবাতে জন্ম লওয়ার পরে মার কি পর্যন্ত টান, কিন্তু বাবারে একটাও থাকে না, বাবা টান বেশ থাকে না, মা জননীর সঙ্গে মানুষের টান বেশি থেকে যায়। রাসূলুল্লাহ ফরমায় সন্তান যখন জমিনের মধ্যে আগমন করে তখন সন্তানের মা হয়ে শব্দ করে যায়। কোন কারণে? রাসূলুল্লাহ ফরমায় মা জননীর সন্তানের জন্য বেশিরভাগ কষ্ট করছেন। এর মধ্যে রাসূলুল্লাহ ফরমায় সন্তান জমিন হওয়ার লগে লগে মা মা হইয়া শব্দ করে নাই। আল্লাহ রবি জমিন হওয়ার লগে লগে উম্মতের নাই গাওয়ার ইয়াই থাকে মুসলমান, আপনি আপনি জমিন থেকে বিদায় নিবা, আমি কমলাই আপনি জমিন থেকে বিদায় নিব, কিন্তু বিদায় নেওয়ার সময় আমরা মানুষের জন্য দোয়া করতাম না। মানুষ জমিন থেকে বিদায় নিব, বিদায় নেওয়ার সময় মানুষের নিজের সন্তান ধীরে ডাকিয়া নেও, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়া আমার জন্য সামান্য তুমি দেখ পড়াশোনা করি না। মুসলমান এই জমিনের মধ্যে রব্বুল আলামিনে 1,30,999 জন নবী, মতান্তরে 2,26,998 জন নবী আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন, কিন্তু কোন নবী আল্লাহ জমিনের মধ্যে রাখছেন না। এমন একজন নবী আল্লাহ জমিনের মধ্যে রাখছেন যে নবী হইল আপনার আমার নবী, তো জানে ভাষা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ এই জমিনে আছেন না? কোন কারণে রাসূলুল্লাহ জমিনে আছেন? রাসূলুল্লাহ জমিনে থাকার কারণ হইল উম্মত হলে যখন রাসূলুল্লাহ রওজা শরীফের নিকটে যাইবা, যাওয়ার পরে রাসূলুল্লাহ রওজা শরীফের নিকটে বসিয়া দোয়া করবা, সালাম জানাইবা, উম্মত হলে দিলের মধ্যে শান্তি পাইবা। যে মানুষ মারার সময় নিজের সন্তানের দিটা জ্ঞান মানুষের মাঝে আওলা করিয়া দে, কিন্তু রাসূলুল্লাহ জমিন থেকে বিদায় নিতা, বিদায় নেওয়ার সময় রাসূলুল্লাহ নিকটে কোনো মানুষ ছিল না। আল্লাহ রবিবার খলিফা টুকরামে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নিকটে ছিল। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আজরাইল যাও আমার রবিবার নিকটে যাও, আমার রবিবার প্রাণ তুমি ওরণ করিয়া লইয়া যাও। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ ঘরের বারান্দার মধ্যে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আল্লাহর ঘরের মধ্যে ঢুকিয়ে দাও। হযরতে ফাতেমা ফরমাইলেন আব্বা, আমরা বারান্দার মধ্যে আইছো, ইলা ব্যক্তি আমি জমিনের মধ্যে আর দেখছি না। রাসূলুল্লাহ ফরমাইলেন মা ফাতেমা, আমরা বারান্দার মধ্যে যে ব্যক্তি আইছো এই ব্যক্তি আজরাইল মালাকুল মউত। ও আব্বা, আজরাইল কোনদিন আমাদের বাড়ির মধ্যে আইলা না, আজকে আজরাইল কোন কারণে আমরা বাড়ির মধ্যে আইলা। রাসূলুল্লাহ ফরমায় ও মা ফাতেমা, সামান্য করে তুমি এতিম হয়ে যাইবা, কিছু সময়ের ভিতরে আমি রাসূলুল্লাহ জমিন থেকে বিদায় নিব। হযরতে ফাতেমা ফরমাইল বাবা, আপনি যখন জমিন থেকে বিদায় নিবা, আমি খারে আব্বা হইয়া জমিন থেকে আমি খারে আব্বা হইয়া জমিনের মধ্যে রাখিব। হযরতে আজরাইল ফরমাইল ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পারমিশন দেন তাহলে
আপনার প্রাণ হরণ করার জন্য আমি আজরাইল আপনার ঘরে ঢুকিয়ে দিলাম। আল্লাহ রবিবে ফরমাইল ও ভাই আজরাইল সামান্য অপেক্ষা করো, আমার ভাই জিবরাইল তুমি আমার নিকটে আসতে দাও। সামান্য করে জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহর খিদমতে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ আমার কোন হারমে আপনি রাসূলুল্লাহ তাআলা সাল্লাল্লাহু আল্লাহ নবী ফরমাইল ও ভাই জিবরাইল আমি এই মুহূর্তে জমিন থেকে বিদায় নিব, আমার উম্মতরে আমি খারাওলা হরিয়া যাইতাম। ইয়া ইদ্রাকে মুসলমান আল্লাহ হাবিব যখন মেরাজ শরীফ গমন করছেন সেই সময় রাসূলুল্লাহ উম্মতের লাগি দোয়া করছেন। যাই হোক আমার বুজুর্গগণ, আমরা যখন জমিন থেকে বিদায় নিব, মুমিন মুসলমান মানুষ যখন জমিন থেকে বিদায় নিবা, বিদায় নেওয়ার সময় রাসূলুল্লাহ মানুষের নিকটে আইসা সুবহানাল্লাহ খোয়াজি আর তোরা মারা কর 15 মিনিট মনে হয়েছে না ভিতর দিয়া আছে তোরা মারা কর নাইলে এসেন চারে মোটামুটি মানছেন জায়গা না জি এসেন চারে ড্রাইভার মানছেন তো আপনারা মানছেন তো ওই আপনি ও দেখছেন তোরা মারিছে মাথায় নামা দিলে হয় না আল্লাহ যদি জমিনে মাথায় না তো বাদ হয় না আমরা এলা নাই 15 মিনিটে যদি ভিতর হাইলাতে বাকি সবাই আপনারা হয়ে মনে হয় না নাই কি আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ আমরা বিশ্বাস আছে মানে মরণের সময় আমরা দারওয়াই বানানি ইয়া ইদাকে মুসলমান আল্লাহ নবী মানুষের নিকটে আইবা, এই মানুষের কোনো সময় মরণের কষ্ট হইবে না। আল্লাহ নবী বলল ইয়া রাসূলুল্লাহ আপনি কোন মানুষের নিকটে যাইবেন? রাসূলুল্লাহ ফরমায় যে মানুষ আমি রাসূলুল্লাহর সঙ্গে মায়া রাখবো, যে মানুষ আমি রাসূলুল্লাহর সঙ্গে মহব্বত রাখবো এবং মুমিন মুসলমান বন্ধু-বান্ধবের নিকটে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতের নিকটে যাই। ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতের নিকটে আপনি কোনভাবে যাই? রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত যদি জমিনের মধ্যে করিবে হয় না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জবান দিয়ে আমার উম্মতের পরিবার শুনাইয়া দিই সুবহানাল্লাহ। ইয়া ইদাকে মুসলমান অনেক মানুষ আছে ওদের জমিন থেকে বিদায় নিবা, অনেক মানুষ আছে স্ট্রোক হইয়া জমিন থেকে বিদায় নিবা, অনেক মানুষ আছে অ্যাক্সিডেন্ট হইয়া জমিন থেকে বিদায় নিবা। আরে অ্যাক্সিডেন্ট হইয়া যে মানুষ জমিন থেকে বিদায় নিবা, এই মানুষের জমিনের মধ্যে কোনো সময় করে না পাইবে না। আল্লাহ নবীরে ফরমান স্ট্রোক হইয়া যে মানুষ জমিন থেকে বিদায় নিবা, ও মানুষকে আমি রাসূলুল্লাহ কইবা শুনাইয়া দেই। এখন আপনারা মনে মনে হইতে পারেন রাসূলুল্লাহ যদি কইবা শোনায় তাহলে আমরা কোনো সময় কইবা শুনাইব না। আল্লাহ নবীরে ফরমায় তুমি সেই ব্যক্তির অনুরোধ করিলে শোনাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উম্মতের কিনারে দাঁড়িয়ে আমার বুজুর্গগণ আল্লাহ নবী যে মানুষের নিকটে যাবা, এই মানুষের নিকটে যাওয়া কিন্তু সম্ভব হইবে না। আপনার সামনে আসবে যাইবা, আমার সামনে আসবে কিন্তু আসতে লাগবো, কিন্তু আজাইল কোন সুরতে আইবা, আজাইল কিভাবে আপনার আমার নিকটে আইবা, আজাইল আলাইহিস সালামে কিভাবে আপনার আমার গান খবর করবা। আজাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করাইল ও আজাইল তুমি মানুষের জান কিভাবে খবর করো? আমরা হইলাম আমি কোন মানুষের আত্মা যখন বাইর করি তখন আমার নিজের হাত দিয়ে আমি আত্মাটা বাইর করি নাই, আর কোন মানুষের আত্মা আমার পরিচয় দিয়ে আমি বাইরে করি নাই। ও মুসলমান সামান্য লোক হলো আমার বাইরে হল যখন মন্দির সবের বিয়ে খাটের উপরে অথবা মাটির মধ্যে তখন হইয়া যখন সোয়ালি অবস্থায় ধর্মা তখন সেই ব্যক্তি ডাইন সেন্টুনে জমা হইয়া লাগি না। আমরা অনেক সময় দেওয়া যায় মোমন সব ব্যক্তি আমরা ঘেরাও করিয়া বসিয়া থাকি যায়। আজরাইল আলাইহিস সালামে ফরমায় এইভাবে মোমন সব ব্যক্তি তুমি জানি ঘেরাও করিয়া বলো না, কারণ আমি আজরাইল সেই মুহূর্ত ব্যক্তির ডাইন সাইডে বসে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল ফরমাইল আজরাইল যাও আমার বান্দা বান্দির আত্মা তুমি কবর করিলা।
বাচ্চা হন চাই ওই যে জমিনের মধ্যে হয়তো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যায় হজরত আজরাইল কিভাবে পরিচয় পায়নি